শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটে কয়েক দফা ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার। মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। দ্রুত খাবার ও পুনর্বাসনের ব্যবস্থা করতে না পারলে এলাকা জুড়ে দেখা দিবে মানবিক বিপর্যয়। তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাজিরার অসীমউদ্দিন মাদবরকান্দি এলাকায় পদ্মার ভাঙন। অদূরেই নদীর জলে ছেঁড়া জিও ব্যাগ পরিষ্কার করছেন ৭০ ঊর্ধ্ব শিরিনা বেগম। ভাঙনে কিছুই রক্ষা করতে না পেরে কুড়ানো জিও ব্যাগের ছেঁড়া অংশগুলোই এখন একমাত্র সহায় সম্বল স্বামীহারা এই নারীর। একটা ঘর তুলছিলাম, ঘরটাও নদীতে নিয়ে গেছে, থাকার মতন কোনো জায়গা নেই। যেখানে যাই এই যে ছিঁড়া বস্তা আর ২-৩ বছর আগে হালাই গেছে বেড়ারা টলার দিয়ে টোকাই না পিড়ার উপরে দিছিলাম। এখন আমার ওখানে জায়গার দাঁড়ানোর মতন কোনো জায়গা নেই। 3টা বাচ্চা নিয়ে পোলা নিয়ে বাইরে নিয়ে বেরিয়ে গেছে। কোনো আমার দেখে না আপনারা থাকার একটু জায়গা বানাই দিই, আমি আর কিছু করতে পারব না। শিরিনা বেগমের মতো একই দশা ওই এলাকার শতাধিক পরিবারের। ভাঙনে কেউ হয়েছেন নিঃস্ব, কেউ বা আবার আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়ে হয়েছেন বাপদাদার ভিটা ছাড়া। কোথায় দাঁড়াবেন, কি খাবেন জানেন না তারা। মুজা বসে কিছু বাইর করতে নাই, কল পায়খানা 3টা ঘর ৭০,০০০ টাকা জাল 3 দিন আগে আনছিল বাবা। এই তালা দিন ঘরটা ছিল, সেইটা শুধু নিচ্ছিল। পদ্মায় ভাঙতে ভাঙতে 5বার বাড়ি ভাঙছি, এখন আবার বাড়ি ভাঙছি। ভাঙিয়া এখন যে কোথায় রাখবো, কোথায় কি করব সেই জায়গাটুকু আমাদের নাই। এই নদী ভাঙার কারণ হলো ডেরেজারটা কাটছে পুরোটা, এটা কাটার কারণে এখন এই যে আমরা গরিব মানুষ বাড়িঘর সব ভাঙা চুরে নিয়ে যাইতেছে। এদিকে ক্রমাগত চেষ্টা করেও ভাঙন ঠেকাতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থামানোর ভাঙন প্রতিরোধের একটা ব্যবস্থা হতে পারে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা, যেটার প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। যাদের একদমই জমি নেই তাদেরকে আমরা খাস জায়গায় পুনর্বাসন করবো, আর যাদের জমি আছে কিন্তু আমরা চেষ্টা করবো সরকারি যে ত্রাণের যে টিন আছে সেটা দিয়ে তাদেরকে ঘর করে দেওয়া যায় কিনা। ভাঙন রোধে সরকার স্থায়ী উদ্যোগ নেবে এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।